যায় প্রধানমন্ত্রী আমাকে একটি গড় দিয়েছে সেখানে থাকার জন্য। যেদিন থেকে সেখানে আমি প্রধানমন্ত্রী গড়ে থাকা শুরু করেছি সেদিন থেকে আফতার মিয়ার ছেলে ইসলাম, ইমন এবং সুমন সবাই মিলে আমাদের উপরে খুব অত্যাচার শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সেই বিচার চাই। এবং আমার পাশের যে আমার প্রতিবেশী আছে তাদের উপরে খুব হুমকি দেয়, খুন করার চেষ্টা করে, আমাদেরকে ঘরের ভিতরে এসে জ্বালাবে, আমাদেরকে বা মারধর করবে। সেই হুমকির ভয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমরা ঘর থেকে বের হতে অনেক ভয় পাই। যদি আমরা আমরা আপনার কাছে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। যদি আমরা সুষ্ঠুভাবে বিচার না পাই মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরিবার সবাই আত্মহত্যা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি সুষ্ঠু বিচার করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব। আমার নাম আসনা বেগম, আমার বাবার নাম আলহাস আলী, গ্রামের নাম পশ্চিম বটিল, 7 নং ফুলতলা ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়হীন প্রকল্পের আমি একজন বাসিন্দা। আজকে আজকে সকাল অনুমানিক 8:30টার সময় সরকারিভাবে একটি ঘরের বাথরুম, মানে আমার প্রতিবেশী, আমার রুমের কাছে একজন প্রতিবেশী, সে একটা বাথরুম আমাদের যাতায়াতের রাস্তার উপরে নির্মাণ করেছে। তখন আমি বলি যে ঠিক আছে, আপনি এখানে বাথরুম বানান, আর যে জায়গা একটু আছে সেখানে সবাই মিলে আমরা কাজ করে একটি রাস্তা মানব। তখন সে আপত্তিকর করে, বলে যে না, আমি সেখানে কোনো রাস্তা বানাতে পারবো না। তখন সে আর কোনো বাধা দেয় না। তখন জনাব আফতার মিয়া সাহেবের একটি ছেলে সুমন মিয়া সাহেব ঘটনাস্থলে হাজির হয়ে আমার প্রতিবেশী লিপি বেগমের স্বামীকে মন্দ ভাষায় গালাগালি করে মারধর শুরু করে। তখন আমার বাবা সেই বিষয়টি দেখে সুমনকে বাধা দেয়। সুমনকে বাধা দেওয়ার সাথে সাথে আমার বাবাকে এবং আমাকে মারধর শুরু করে। তখন ঘটনাস্থলে আমি চেয়ারম্যানকে বলি। তখন চেয়ারম্যান বলে যে আমি জুরি উপজেলায় আছি, এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তখন আমরা নিরুপায় হয়ে উপজেলা এসে এসিলেন্ট সাহেবকে বিষয়বস্তু সবকিছু খুলে বলি। তখন এসিলেন্ট বলেছেন ঠিক আছে, আপনারা থানায় যান এবং প্রথমে আপনারা হাসপাতালে যাবেন, হাসপাতালে রিপোর্ট নিয়ে থানায় যাবেন। তখন আমরা থানায় সব বিষয়বস্তু খুলে বলি। তখন থানায় আমাদেরকে বাড়িতে আসার জন্য বলে। তখন আমরা বাড়িতে এসেছি। সরকারিভাবে আমাদের 7 নং ফুলতলা ইউনিয়নের তহসিলদার 2জনকে আমাদের বাড়িতে পাঠান। তখন সেই সময় আবার ঘটনাস্থলে আক্তার মিয়া ছেলে 3জন, সুমন, ইমন, ইসলাম এবং তাদের মাও, আর সেই ঘরের আমার পাশের বাসিন্দা করফুল বেগম সেখানে উপস্থিত হয়ে সেই তহসিলদারের সামনে আবার গালাগালি অত্যাচার শুরু করে। তখন ইসলাম এসে উঠিয়ে বলে যে সরকারিভাবে সরকারি জায়গার উপরে কোনো রাস্তা হবে না, আমার বাবার বাড়ির উঠানের মধ্যে কানে দিয়ে রাস্তা হবে। তখন আমার বাবা বাধা দেওয়ার কারণে আমার বাবাকে খুব বেশি মারধর করে। তখন আমি বাধা দেই যে আমার বাবাকে এইভাবে মারবেন না। তখন সেই সুজুকে ঘরের ভিতরে আমাইছে সুমন, আমাইয়া আমাকে মারধর শুরু করে। তখন আমার একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইয়ে বাধা দেওয়ার কারণে নিয়া আমার বাইরে আছাড় মারি ফেলাইছে। ফেলানি পরে আমাদের মাটির একটা ফিল্টার আছে, সেই ফিল্টার দিয়ে আমার ভাইয়ের মাথায় খুব বেশি আঘাত করে। সেই আঘাতের কারণে আমার ভাই চিৎকার হয়ে শুয়ে পড়ে। তখন আমি সুমনকে আবার বাধা দেই। তখন সুমন আমার চুলের মুঠি ধরে লাত মারিয়া লাফাতারি বাড়ি দিয়ে আমার ভাইকে একটা ছুরির আঘাত দিয়ে আমার ভাইয়ের পেটের মধ্যে অনেকখানি আঘাত করে। তখন সেই বিষয়বস্তু আমরা আমাদের জুড়ি উপজেলা ওসিকে সবকিছু খুলে বলি। তখন আমাদের বাড়িতে থানা এসে উপস্থিত হন। তখন আমাদের বাড়িতে থানা এসে উপস্থিত হয় এবং থানা আমাদেরকে বলে ঠিক আছে, আপনারা এখন হাসপাতালে গিয়ে চিকিৎসা করাও। তখন আমরা চিকিৎসা তখন আমরা আবার চিকিৎসা করাই। তখন ওসি সাহেব ওসি সাহেব চেয়ারম্যানকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনি সুষ্ঠুভাবে ইউনিয়নের সুষ্ঠুভাবে 7 নং ফুলতলা ইউনিয়নের সুষ্ঠুভাবে একটি বিচার করুন। কিন্তু আমরা সেই 7 নং ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের সামনে সুমন উঠে আবার আমার বাবাকে গালাগালি করে এবং আমরা মুরব্বীদের কাছ থেকে বিদায় নিয়ে বলেছি যে আমরা এই বিচার মানি না, এই বিচার সুষ্ঠুভাবে হয়েছে না। এবং আসামি 5 জনের মধ্যে আমরা 5জনে আমাদের ঘরের ভিতরে এসে মারধর করছে, কিন্তু আসামি একজন ইউনিয়নের যায়, কিন্তু চেয়ারম্যান সেই কোনো অভিযোগ করেননি। যায় প্রধানমন্ত্রী আমাকে একটি ঘর দিয়েছে সেখানে থাকার জন্য। যেদিন থেকে সেখানে আমি প্রধানমন্ত্রী ঘরে থাকা শুরু করেছি সেদিন থেকে আফতার মিয়ার ছেলে ইসলাম, ইমন এবং সুমন সবাই মিলে আমাদের উপরে খুব অত্যাচার শুরু করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সেই বিচার চাই। এবং আমার পাশের যে
আমার প্রতিবেশী আছে তাদের উপরে খুব হুমকি দেয়, খুন করার চেষ্টা করে, আমাদেরকে ঘরের ভিতরে এসে জ্বালাইবে, আমাদেরকে বা মারধর করবে। সেই হুমকির ভয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমরা ঘর থেকে বের হতে অনেক ভয় পাই। যদি আমরা আমরা আপনার কাছে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। যদি আমরা সুষ্ঠুভাবে বিচার না পাই মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পরিবার সবাই আত্মহত্যা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি সুষ্ঠু বিচার করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে, আপনি হচ্ছেন এই দেশের একজন জননেত্রী মা, আপনি আমাদেরকে একটি আশ্রয়হীন করে দিয়েছেন, আমরা নিরীহী মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এক বেলা খেলে দুই বেলা খেতে পারিনি মাননীয় প্রধানমন্ত্রী, সেই জন্য আপনি আমাদেরকে একটি গড় দিয়েছেন, কিন্তু সেই গড়ে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার মেয়ে ছেলে তিনজন আমাদেরকে কোনোভাবে, আমি মন সুমন, এই তিনজন ছেলে আমাদেরকে কোনোভাবে নিরাপত্তা দিতে দিচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। যদি আমার একটি মেয়েরে সরকারে প্রধানমন্ত্রী একটা গড় দিছে, গড় দেওয়ার কারণে আমার পার্শ্ববর্তী যারা আছে, যারার দখলে জায়গাটি আসিল, এখন বর্তমানে প্রধানমন্ত্রীর এই আওতায় এই জায়গাটা, ওই জায়গায় ঘর দেওয়ার পরে ওরা কিন্তু অত্যাচার করে। আক্তার মিয়ার ছেলে, আক্তার মিয়ার ছেলে ইসলাম, সুমন, ইমন এবং তার মা সহ আমার মারছে, বুঝছেন। আমার মেয়ে, ওই আমার পার্শ্ববর্তী ঘরের যে মেয়ে, উনির জামাই উনিরে, আমার মেয়েরে, আমার ছেলেরে, আমারে সবরে আমরা গরম হইয়া মারে, বুঝছেন। এমন সন্ত্রাস, বুঝছেন, আমরা তার ভয় ভাইয়া, বুঝছেন, ইয়ে করি। এরপরে আমরা শান্তি দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী কিছু বিচারটা চাইয়া, বিচার চাই। আর আমরা, আমার আকলও নাই, আমার লেখাপড়াও নাই, জ্ঞান বুদ্ধিও নাই, বুঝছেন। আমি লেখাপড়া করতাম পারি না, বাবা ছোটতে মরে গেছে, বুঝছেন। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচারটা চাই।